আছে না আছে, আমার সাথে একটু কথা বলতে পারি না, আমার সাথে কেউ আমার যাচ্ছে না। ভুগিলহাট গ্রামের নীলকুমার দাসের মেয়েকে গত 19 তারিখে স্কুল থেকে বা পাশের যে ইউনিয়ন সুবনালা ইউনিয়ন, সেই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বিজ্ঞান নামে এক ছেলে তার মেয়েকে নিয়ে যায়। তার সাথে আরো 2-3 জন ছিল, মোটরসাইকেল করে নিয়ে যায়। তেমন অভিযোগের ভিত্তিতে আমরা কথা বলবো। আমার পাশে আছে তার বাবা, তার সাথে একটু কথা বলবো। মূলত ঘটনাটা কি আমাদেরকে একটু জানাবেন? ব্যাপারটা হচ্ছে বেলা 1:15 সময় আমার মেয়ে স্কুল পরীক্ষা শেষ করে যখন বেরোয়, তখন তাকে ধরে বিজ্ঞান অথবা তার বন্ধু বান্ধব সহ তাকে তুলে নিয়ে যায়। যাওয়ার পরে আমরা থানায় অভিযোগ করছি, কিন্তু আমাদের কোনো তদন্ত এখনো আসে নাই। আজকে 16 দিন মেয়ে হারিয়ে গেছে। কারোর কাছে যে বিচার, কারোর কাছে যে কোনো পথ আমি পাচ্ছি না। তা আমি সরকারের কাছে প্রার্থনা করি আমার মেয়েকে যেন অতি শীঘ্র করে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোয়েল ভাই, নুরুল্লাহ বলছিলাম, দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার। হ্যাঁ, ভাই, আমি আপনাকে ফোন দিয়েছিলাম, একটা অভিযোগ করা হয়েছে আপনার কাছে গত 19 তারিখ না 20 তারিখে ভুগিলহাটের একটা ঘটনা নিয়ে। তার মেয়েকে নিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এরকম একটা অভিযোগ করা হয়েছিল আপনার কাছে মনে হয়, মানে বা দিয়েছিল অভয়নগরে। আপনাকে মনে হয় ফরওয়ার্ড করছে ওখান থেকে তদন্তের জন্য। সেই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। তো আসলে তো আজকে 3 তারিখ, মানে এই ঘটনার তদন্ত কি দেখি অবস্থা, আমাদেরকে একটু জানাবেন। ও, বলে মেয়ে কেউ হয় নাকি আপনার? না, আমার কেউ না, আসলে আমি এখানে আসছিলাম, ওনারা আমার কাছে অভিযোগ করছিল কয়েকদিন আগে। সেই অভিযোগের ভিত্তিতে আমি এখানে আসলে সংবাদ সংগ্রহের কাজে আসছি। তারপর অভিযোগের যে এটা আছে, কাগজটা আছে, ওটা আমাদের দেখালো, তখন আমি সেই জন্য আপনাকে ফোনটা দিয়েছিলাম। ও, ওদের তদন্ত চলতেছে, ওই মেয়ে উদ্ধারের চেষ্টা চলতেছে। হ্যাঁ, কোথায় আছে তো এখন লোকেশন নেওয়া হচ্ছে। আচ্ছা, বারবার তারা লোকেশন চেঞ্জ করতেছে, এই কারণে উদ্ধার করা একটু দেরি হচ্ছে। আশা করা যায় লোকেশন চেঞ্জ করতেছে তাই? আমি স্কুলে যাই পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার পরে 1:15 বাড়ি আসে একটা মেয়ে, আমার রিজার মেয়ে। তা আমি বলতেছি যে মানে আমার মেয়ে কোথায়, করছে যে সে তো আগেই বেরোয়ছে। তা বেরোয়ছে, তার বাড়ি আসেনি। এখন আমি খোঁজাখুঁজি করছি, একজন এসে বলতেছে তোমার মেয়েরে তো মোটরসাইকেল করে নিয়ে চলে গেছে, অথবা হেলমেট পরায়ে। তখন আমি আর সবার কাছে জানাজানি শোনাশুনি করতেছে, আর আমি তারপরে আমি আর করার কিছু নেই আমার এখানে। তাই আমি সরকারের কাছে বলতেছি আমার মেয়েটার জন্য আমি পারি রে, আপনারা তো দয়া করে আমার মেয়েটার একটু ফিরাই দেন। আর সারাদিন আমার মুখখান দেখতে পারি না, আমার গ্রাম আছে না আছে, আমার মেয়ের সাথে একটু কথা বলতে পারি না, আমার সাথে কেউ আমার যাচ্ছে না, আমার মেয়েটা ফিরাই। কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান, তাহলে আপনাকে জানানোর পরে আপনি কি কি পদক্ষেপ আমি নিয়েছেন? যেদিন মেয়েকে নিয়ে গেছে তার পরের দিন সকালবেলায় নীলকুমারের স্ত্রী সহ আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সহ আমার ওখানে উপস্থিত হয়। তাদের বেদনা, তাদের আকুতি জানার পরে সাথে সাথে আমি 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, তাকে আমি জানি যে আপনার ইউনিয়নের মানে সুবনালা চেয়ারম্যান যে ছেলে ওখানে হ্যাঁ, যে ব্যাপার নিয়ে গেছে, তাকে দ্রুত এই মেয়েকে তার মা বাবার কাছে উপস্থিত করার কথা বলা হয়। তো সেও এখানে যারা এই বিষয়টা নিয়ে করতেছিল তাদেরকে আমাকে সাথে সাথে সে ফোন দিয়ে আবার বলেছে ঠিক আছে আমি বলে দিচ্ছি, এবং আমি তাকে আহ্বান জানাইছি যেহেতু 2 ইউনিয়নের বিষয়, আপনিও থাকবেন আমিও থাকবো, তারা মেয়ে হাজির করুক, করার পরে এটা নিয়ে আমরা বসে একটা সমাধান দেব। কিন্তু তারা কোনো অবস্থাতেই সেটাকে কর্ণপাত না করে এই মেয়ে এখানে হাজির করেনি। তারা একটা বার যখন উপর থেকে আরো একটা প্রেশার দেওয়া হয়, তখন এই মেয়ে এখানে আনছিল, কিন্তু মেয়ের মা বাবা কারোর সাথেই দেখা করার সুযোগ না দিয়ে তারা এদের সাথে আরো কিছু সংঘবদ্ধ লোক থেকে তারা সেই মেয়েকে আবার জোরপূর্বক আবার নিয়ে চলে যায় ওই সময়। তারপর থেকে প্রশাসনকে বারবার করে অবহিত করা হচ্ছে যে যেভাবে হোক এই মেয়ে নাবালক, এই মেয়েকে উদ্ধার করেন। সেই মেয়ে এখন সে নাবুঝ, তো তাকে উদ্ধার করাটা প্রথম দায়িত্ব। তারপরে সামাজিকভাবে এই সমাজের মানুষ সিদ্ধান্ত নেবে যে এই সম্পর্কের ব্যাপার কি হবে। মেয়ে হারিয়ে যাওয়ার পরে নীলকুমার আমাদের কাছে জানায়
জানালে আমরা গ্রামে থেকে গ্রামের 4-5 জন মান্যগণ্য ব্যক্তি নিয়ে তাদের বাসায় গেছি, ছেলের বাসায়। যে ছেলের বাবারে বাড়ি পায় নাই, আর ছেলের বড় ভাইরে বা ছেলের মারে বা ছেলের গার্জেন যারা আছে তাদের ডাইকে বললাম যে যেহেতু মেয়ে নিয়ে গেছে তোমার ছেলে, তো ছেলে মেয়ে হাজির করো। হাজির করার পরে আমরা গ্রাম মশালিশি এক জায়গায় বসে যে সুষ্ঠু মীমাংসা সেটা করার ব্যবস্থা করব। কিন্তু তারা এ পর্যন্ত সেই ভাবে ছেলে মেয়ে হাজির করে নাই।